অনেক নতুন ড্রাইভার যারা গাড়ি চালানো শিখেছেন, একটু আধটু চালাতে পারছেন, তারা মেন রোডে গাড়ি চালাতে গিয়ে অনেকে ভয় পাচ্ছেন। তো বাঁদিকের আইডিয়াটা অনেকে বুঝতে পারছে না এবং স্টিয়ারিং কন্ট্রোলটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তো চলুন আজকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে মেন রোডে গাড়ি চালাতে হয় এবং গাড়ি চালানো শেখার সময় আপনাকে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে রাস্তার মধ্যে গাড়ি চালাতে হবে। প্রথমেই আমি আপনাদের বলবো, যখনই আপনি মেন রোডে গাড়ি চালানো শিখবেন সেই মুহূর্তে আপনাকে এই যে ডান দিকের লুকিং গ্লাস যেটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং এই যে মিডিলের লুকিং গ্লাস যেটাতে পিছনটাকে দেখা যাচ্ছে, এবং এই যে বাঁ দিকের লুকিং গ্লাস যেটাতে আপনি বাঁ দিকের যে গাড়িগুলো বা কেউ আসছে কিনা সেটা দেখতে পারবেন। তো ওই তিনটে জিনিসকে আপনাকে আগে ফলো করতে হবে। সামনের দিকে সবসময় আপনাকে চোখ রাখতে হবে। তারপরে গাড়িটাকে স্টার্ট করে আপনাকে দেখতে হবে যে ডান দিকে কোনো গাড়ি পিছন থেকে আসছে কিনা। যেমন আমি এখন এই লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি একটা টোটো পেছন দিক থেকে আসছে। তো আমি ধরুন গাড়িটাকে স্টার্ট করলাম, এই যে চাবিটা দিয়ে আমি এখন ধরুন এই যে চাবিটা দিলাম। চাবিটা দেওয়ার পরে ক্লাচটা করে 1 নম্বর গিয়ারটা লাগানোর পরে এভাবে স্টার্ট করলাম, ঠিক আছে। স্টার্ট করার পরে এখন আমি এই যে নিউট্রাল করে নিলাম গাড়িটা। আবার আমি ধরুন ক্লাচটা এভাবে ফুল প্রেস করলাম, এবার বাঁ দিকে চেপে 1 নম্বর গিয়ারটা লাগালাম। এখন আমি ধরুন গাড়িটা এবার এই সামনের দিকে নিয়ে যাব। তাহলে সামনের দিকে নিয়ে যেতে গেলে ফার্স্ট টাইম আমাকে যেটা মাথায় রাখতে হবে যে ডান দিকে লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাসটাতে দেখতে হবে যে পিছনে কেউ আসছে কিনা। এই মুহূর্তে দেখুন কোনো কিছুই আসছে না, সেহেতু আমি ডান দিকের এই যে ইন্ডিকেটারটা দিয়ে দিলাম। ইন্ডিকেটারটা দেওয়ার পরে আস্তে আস্তে গাড়িটা ছাড়ছি। হ্যাঁ, এই যে আস্তে আস্তে ক্লাচ থেকে পাটা তুলে নিয়ে অ্যাক্সিলারেটরটা হালকা করে, এই যে এখন একটা টোটো আসছে সেহেতু আমাকে মেন রোডে উঠে যেতে হলো। তো বুঝতে পারছেন, এই জিনিসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। এভাবে তুললেন, তারপরে আমি এখন 2 নম্বর গিয়ারটা লাগিয়ে নিয়েছি। আস্তে আস্তে যাচ্ছে, স্পিডটা দেখুন আমার 20 আছে। এখন আমাকে স্পিডটা বাড়াতে হবে। তাহলে কি করতে হবে, এই যে ক্লাচটা ফুল প্রেস করলাম। ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এই যে গিয়ারটাকে 3 নম্বরে লাগালাম। 3 নম্বরে লাগানোর পরে একটু একটু করে স্পিডটা বাড়াচ্ছি এবং তার সঙ্গে কিন্তু আমি আমার নিজের সাইডে যাচ্ছি। ডান দিকের সাইডটা পুরো ছেড়ে দিয়েছি। আর এখানে দেখুন যে টোটোটা আসছে, আপনি এই লুকিং গ্লাসটাতেও দেখতে পাবেন, বাঁ দিকেরটাতেও দেখতে পাবেন, এবং এই যে ডান দিকের লুকিং গ্লাস সেটাতেও দেখতে পাবেন, ঠিক আছে। তো লুকিং গ্লাস কিন্তু অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে এবং সামনে সবসময় চোখ স্ট্রেট থাকবে। এই জিনিসগুলো ভালোভাবে যদি মাথায় রেখে গাড়ি চালান তো মেন রোডে অবশ্যই আপনি গাড়ি চালাতে পারবেন, কোনো ভয়ের কারণ নেই। এখন আমি গাড়িটা 4 নম্বর গিয়ারে লাগিয়ে নিয়েছি, টপ গিয়ারে, এবং 40-এর কাছাকাছি চলছে। মানে 4 নম্বর গিয়ার লাগালেই 40-এর আপে গাড়িটাকে তুলতে হবে, তবে আপনার গাড়িটা স্মুথ চলবে, নাহলে কিন্তু একটু কাঁপানি আওয়াজ হবে, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখুন আমি এখন মেন রোড থেকে আর একটা রোডে ক্রসিং করব। তো সেই রোডটায় ক্রসিং করার জন্য এখন আমি গাড়িটাকে স্লো করে নিচ্ছি। যে ব্রেকটা দিয়ে স্লো করলাম, শুধু ব্রেকটা দিয়ে স্লো করার পরে এখন একদমই স্লো হয়ে গেছে, তার জন্য ক্লাচটা করে স্লো করলাম এবং তার সঙ্গে গিয়ারটাও আমি একদম 2 নম্বর গিয়ারে লাগিয়ে নিলাম। আবার হালকা হালকা ক্লাচ ছাড়ছি, হালকা হালকা ক্লাচ ছেড়ে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে আমি কিন্তু এই গাড়িটার পিছন ঢুকে গেলাম, ঠিক আছে। তো এখন আমি এই গাড়িটার পিছন যাচ্ছি। তো এই একটা স্টেপ শিখালাম। এখন ধরুন আমি ওভারটেক করবো, তাহলে ওভারটেক করার জন্য আমাকে আবার ডান দিকে লুকিং গ্লাসটা দেখতে হবে, পিছনে আমার গাড়ি আছে। হ্যাঁ, তো পিছনের গাড়িটা পিছনেই আছে, সেহেতু এইখানে সামনের গাড়িটাকে ফলো করতে হবে যে সে আমাকে ওভারটেক করার মতো পজিশন করে দিচ্ছে কিনা, ঠিক আছে। তো ওভারটেক করার মতো পজিশন এই মুহূর্তে এই জায়গাতে আমার নেই। পুরো একটা বাজারের মধ্যে আমি আছি, স্কুলের বাচ্চাগুলো এখন যাচ্ছে। তো এই জায়গাটাতে ওভারটেক করা খুব একটা রিস্ক। হ্যাঁ, তো অবশ্যই এইসব জায়গায় ওভারটেক করবেন না, পিছনেই যাবেন। ঠিক সুযোগ বুঝে ওভারটেক করতে হবে। তো সুযোগটা আমি কখন পাচ্ছি আপনাদের দেখাই। হ্যাঁ, এই যে সামনে থেকে একটা গাড়ি ঢুকছে দেখুন। অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মেনটেন না করলে আপনি কখনোই মেন রোডে গাড়ি চালাতে পারেন। খুবই সুস্থ মাথায় আপনাকে গাড়ি চালাতে হবে। যদি আপনি বেশি ব্যস্ততা করেন রোডের মধ্যে, তাহলেই কিন্তু বিপদের আশঙ্কা খুব বেশি। যতটা সহজ গাড়ি চালাতে ততটা কঠিনও। হ্যাঁ, তো সেই মুহূর্তে আপনাকে সবসময় মাথাটা ঠান্ডা রেখে গাড়ি চালাতে হবে। তো এখন ধরুন আমি গাড়িটার পিছন যাচ্ছি, আপনাকে ওভারটেক করাটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখন যাচ্ছি, আমি এখন হর্ন দিচ্ছি, দেখি ওভারটেক করার মতো সুযোগ আমার হচ্ছে কিনা। এখন ধরুন সামনে গাড়ি আসছে, তারপরে এখানে ছাগল আছে, আবার দুটো বাইক আসছে,
তো এই সিচুয়েশনে আমাকে কখনোই ওভারটেক করা উচিত নয়, তো আমি ওভারটেক করছি না। এবার ধরুন আমি আবার হর্ন দিচ্ছি, আবার দেখছি যে আমার ওভারটেক করার মতো সুযোগ আছে কিনা। তার সঙ্গে কিন্তু গাড়িটাকে আমাকে স্পিডটা নিজের মাথায় রেখে ঠিক মতো করে কন্ট্রোল করতে হবে। একদম কাঁচা হাত হলে কিন্তু এইরকম সিচুয়েশন ওভারটেক কেউ করতে পারবে না, কারণ করতে গেলে বিপদের আশঙ্কা ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে। তো আমি ধরুন এই বাজারটা ক্রস করলাম, এবার ওভারটেক করার মতো সুযোগ আমি পাচ্ছি, কিন্তু দেখুন সামনে গাড়ি আসছে, তো আমাকে আবার কিন্তু আমার সাইডে ঢুকে যেতে হলো, এবং তার সঙ্গে পিছনে দেখতে হচ্ছে কিন্তু আমাকে পিছনে গাড়ি আছে, ঢুকে গেলেই হবে না, সে যদি ঢুকে দেয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো চারিদিক মাথায় রেখে ওভারটেক করতে হবে। ওভারটেক করাটা যতটা সহজ মনে করেন ততটা সহজ নয়। ম্যাক্সিমাম ড্রাইভার বা ম্যাক্সিমাম বাইক চালক ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, ওভারটেক করতে গিয়ে এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়। তো অবশ্যই ওভারটেক করার আগে মাথায় রাখতে হবে যে ওভারটেক করার মতো সুযোগ আপনার আছে কিনা। দেখুন পরপর অনেকগুলো গাড়ি কিন্তু যাচ্ছে, সেহেতু আমি ওভারটেক করার মতো কোনো সুযোগ এখন পাচ্ছি না। ওভারটেক করলে পরে আমাকে কিন্তু এই যে ওভারটেক করলাম, ঠিক আছে, ওভারটেক করে এবার আমি ধরুন এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি ঢোকাতে পারি, তার জন্য আমাকে কিন্তু বাঁ দিকে ইন্ডিকেটারটা দিয়ে দিতে হলো। বাঁ দিকে ইন্ডিকেটারটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে ঢুকে গেলাম। আর আমার সাইডে গাড়িটা দেখুন ওভারটেক করছে, আমার পিছনে যেটা ছিল সে ওভারটেক করে কিন্তু বেরিয়ে গেল। এই যে ওভারটেক করে সে আমার সামনে চলে আসলো, এবং পিছনে যে গাড়িটা আছে সেই গাড়িটা হর্ন দিচ্ছে ওভারটেক করার জন্য, কিন্তু বাকি যে গাড়িগুলো সামনে যাচ্ছে সেই গাড়িগুলো তো কিন্তু রং সাইডে যাচ্ছে, তারা ওভারটেক করার জন্যই রং সাইডে বারে বারে ঢুকছে। দেখছেন কীরকম পজিশন হয়ে গেছিলো, একবার দেখুন সামনে একটা লরি আসছিলো তবু ওই গাড়িটা এইভাবে ঢোকাঢুকি করছে। কিন্তু এইরকম রিস্ক নিয়ে ওভারটেক করা কখনোই উচিত নয়। দেখছেন ওইদিকে গাড়ি আছে তবুও কিন্তু ও ঢোকানোর অনেক চেষ্টা করছে, সামনে ক্লিয়ার আছে কিনা দেখছে না। তো এইগুলো একটা ড্রাইভারের অবশ্যই ভুল। হ্যাঁ, যেহেতু সে সিনিয়র ড্রাইভার তবুও এই ভুলগুলো করছে, এগুলো করা উচিত নয়। তো আপনারা এগুলো লাইভ দেখছেন, ধরুন ভিডিওটা দেখছেন মানে লাইভ দেখছেন, একদম বাস্তবে যেটা ঘটছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন ও কিন্তু ওভারটেক করে বেরিয়ে গেল, সামনেটা ক্লিয়ার আছে বলে। হ্যাঁ, ওর পেছন আমি এখন যেতে পারি, কিন্তু আমাকে কিন্তু দেখতে হবে যে সামনে কোনো গাড়ি আছে কিনা। ও যখন ব্রেক করছে তার মানে ওরও কিন্তু প্রবলেমেই ওভারটেক করছে, তো আমারও যাওয়া যাবে না। এখন আমাকে এই গাড়িটার পিছনই যেতে হবে, ঠিক আছে। তো এই গাড়িটার পিছন যাওয়ার পরে যদি আমি সুযোগ পাই তো আবার আমি কিন্তু ওভারটেক করবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো এই দেখুন সামনে কত গাড়ি আসছে, রোডটা কিন্তু খুব ব্যস্ত রোড, সেই কারণেই ওভারটেক করাটা অত সহজ হয়ে উঠছে না। ভালোভাবে ফাঁকা ক্লিয়ারলি জায়গা না পেলে কখনোই ওভারটেক করবে না। দেখুন এখন কিন্তু আমি পেয়েছি, ওকে একটা হর্ন দিয়ে আমি ওভারটেক করছি, ও কিন্তু ওভারটেক করার চেষ্টা করছিল, কিন্তু আমি ওকে আবার হর্নটা দিলাম এবং আমি গিয়ার চেঞ্জ করে স্পিডটা বাড়িয়ে নিলাম। দেখুন আমার স্পিড এখন 50-60-এর কাছাকাছি, এবং আমি ইজিলি ওভারটেক করতে পারছি। তার কারণ হচ্ছে আমার সামনেটা ক্লিয়ার আছে, ঠিক আছে। তো আমার গাড়িটা এখন স্পিডেই চলছে, এই যে 60-এর কাছাকাছি চলছে। তো আশা করি বুঝতে পারছেন রোডে গাড়ি চালাতে গেলে কোন জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই বাসটার কিন্তু এখানে সামনে স্টপেজ আছে, ও কিন্তু এখানে স্টপ করবে, তার জন্য আমাকে কিন্তু ডান দিক চেপে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। যে আমি এখন বেরিয়ে গেলাম ডান দিক চেপে, এখন আমার সামনে ক্লিয়ার, আমি ডান দিক থেকে পুরো বাঁ দিকে চলে আসলাম। আমার সাইড ধরে আমি আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে যাব। তো এই পজিশনগুলো আপনাকে ফলো রাখতে হবে। আপনাদেরকে যে অভিজ্ঞতাটা আমি দিলাম তাতে আশা করি নতুন ড্রাইভারের অনেক কাজে লাগবে। যারা পুরাতন ড্রাইভার আছে তারা তো ভাই সব কিছুই জানে, তাদের জন্য ভিডিও নয়, যারা নতুন একদম তাদের জন্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসা আমার মনের উৎসাহ, ঠিক আছে। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তবে কিন্তু আপনাদের জন্য এরকম ভিডিও করতে আমার মন চাইবে। তো আজকের ভিডিওটা কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ লাইফ করবেন, সবসময় সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাবেন।